জানতে চাইবে না। আপনি চুপ আছেন তো? আছেন কেন? আপনার চোখে পানি আছে, সেটা আছে কেন? আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, সেটা কেন পারছেন না? আজ আপনি এত কষ্টের পর পাথর হয়ে গেলেন, সেটা হলেন কেন? শুধু জাজ করবে, এভাবেই চলতে থাকবে। আপনার মনের কথা জানতে চাইবে না, শুধু বলবে এটা কেন হলো, ওটা কেন হলো, কেন এমন হলি, কেমন এমন হলি। কিন্তু ওদের কারণেই যে আপনি এমন হলেন সেটা কিন্তু কেউ জানতে চাইবে না। ওরা শুধু জাজ করবে কেন হলো, কেন হলো। আর তাই আপনি ঠিক যেমন তেমন ভাবেই চলুন। একটু হেসে পাশ কাটিয়ে কিংবা একটু মাথা উঁচু করে লড়াই করে জীবনটাকে চালিয়ে নিন। নিজের মতো করে বাঁচুন, নিজেকে খুশি রাখুন, তাহলেই দেখবেন জীবন খুব সুন্দরভাবে চলে যাবে। আমাদের মেয়েদের তো এভাবেই চলতে হয়, কাউকে পরোয়া না করে শুধু নিজে ভালো থাকা কিভাবে যায় ওইভাবে চিন্তা করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখুন। দেখবেন কেউ আপনাকে কোনো কথা কোনো কিছু দিয়েই পিছিয়ে ফেলতে পারবে না। যাই হোক আপুরা, অনেক কথা বলে ফেললাম, কেমন লাগলো জানাবেন। আর যদি ভুল ত্রুটি করে থেকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আজকে একটু রান্নাবান্নাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তেমন কিছু রান্না করব না, আলু একটু ডাল আর একটু নুডলস রান্না করব। রাত্রে এগুলো দিয়েই খাবো, ভাত আগে রান্না করা আছে। তো আলুটাও আমি মশলা টশলা দিয়ে একদম মাছ দিয়ে রান্না করেছি, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে ডালটাও আমার হয়ে গিয়েছে। আর একটু নুডলস রান্না করে নিব, তার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ডিম দিয়ে ভেঙে আমি নুডলসটা রান্না করে নেব। আর নুডলসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে শর্টকাটে রান্না করে ফেলি যখন কাজ করতে একদম ইচ্ছে করে না। অনেক সময় দেখা যায় যে শুধু পানি দিয়ে সিদ্ধ করেও খেয়ে ফেলি, ওইটাও অনেক ভালো লাগে। কাঁচামরিচও দিয়ে দিলাম, ঝালের জন্য অন্য কোনো গুঁড়ো মরিচ অ্যাড করব না। আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন নুডলসগুলো দিয়ে দিব। আর নুডলসটা তো আগে সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছিলাম। এই তো নুডলসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে মশলা দিয়ে দিব, নুডলসের মশলা প্যাকেটের। এখন একটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই সন্ধ্যা নাস্তাটাও রেডি। এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তাটা করে নিব। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। আর এইভাবে খেতেও ভালোই লাগে। তো আপনারা ভালো থাকবেন, সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।